সংযোগ পাবেন না, বিদ্যুৎ পাবেন না, অন্ধকারে আমাদের বসে থাকতে হবে, অন্ধকারে বাড়িতে থাকতে হবে, বাড়িরা চলে যাবে বাসা বাড়ি থেকে, যন্ত্রণা ভোগ করতে পারবে না। তারপরে আছে কোনো কারণে যদি এটার পিন নষ্ট হয়ে যায়, এই পিন নারায়ণগঞ্জে কোনো বাংলাদেশে কেউ ঠিক করতে পারবে না, একমাত্র ওদের নিজস্ব ট্রেনিং প্রাপ্ত লোক ছাড়া আর কেউ পারবো না। ওরা যখন আসবে, যেদিন আসবে সেদিন আপনার মিটার ঠিক হবে, তা না হলে আপনার অন্ধকারে বসে থাকবো সেখানে। তাহলে এই মিটার কেন লাগাইলো? আমরা জিজ্ঞেস করেছি কিছু কর্তৃপক্ষরে, তারা বলছে দুর্নীতি এবং চুরি রোধ করার জন্য এই মিটার তারা লাগাইছে, এই কথা তারা বলে। আমার প্রসঙ্গ হচ্ছে দুর্নীতির পক্ষে আমরা না, চুরির পক্ষে আমরা না, কিন্তু ভাই ডিপিডিসির বহু কর্মকর্তা, বহু সুপারভাইজারকে দেখি আমরা টেলিভিশনের মাধ্যমে যে তারা 10 বছর 5 বছর চাকরি করিয়া 10 তলা বিল্ডিং বানায় ফেলাইছে, কিন্তু 10 তলা বিল্ডিং বানায় নাই। আমরা তাদের বিল্ডিং গুলি কোথায়, তাদের বাড়িঘর সম্পদ কোথায়? এছাড়া আমাদের এই চুরির দুর্নীতি, আমরা এটার পক্ষে না, কারণ চুরির দুর্নীতির দায়টা পড়ে যায় জেনুইন গ্রাহকের উপরে। ধরেন এটাকে রোধ করার জন্য বর্তমানে আমরা ডিজিটাল মিটার ব্যবহার করি। এই ডিজিটাল মিটার একটা বাড়িতে যদি 20টা মিটার থাকে, 20 নামে 20টা মিটার, একটা দেয় হলো মাদার মিটার। তাহলে মাদার মিটারে তো যত ইউনিট ব্যবহার হয়েছে ওই বাড়ির মধ্যে, ফ্ল্যাটে, বাসা বাড়িতে সমস্ত কিছু মাদার মিটারের রেকর্ড থাকে। তাহলে দুর্নীতি চুরিটা হবে কোথায়? আমি তো দুর্নীতি চুরির জায়গায় কিছু দেখি না। তাহলে আজকে দুর্নীতি চুরি করবেন আপনারা, আর সেই নাম দিয়ে আমাদের ঘাড়ে চাপাবেন প্রিপেড মিটার। এটা হতে পারে না। যার কারণে আমরা সচেতন ভাবে বুঝে শুনে দেখেছি, যারা প্রিপেড মিটার ইউজ করতেছে, বিভিন্ন জায়গায় গেছে, তারা প্রিপেড মিটারের যন্ত্রণায় এখন প্রিপেড মিটার বন্ধ করে দিয়া, বিদ্যুৎ বন্ধ করে তারা ঘরে বসে আছে, কারণ প্রিপেড মিটারের যন্ত্রণা তারা সহ্য করতে পারতেছে না। এরপরে আপনারা শুনছেন একটা পিনকোড, 100 নম্বরের উপরে পিনকোড আসবে। একটা মানুষের পক্ষে 100 নম্বর পিনকোড কিভাবে মিলাবে? সম্ভব হয় না। রাত্রে 1টার সময় আপনার প্রিপেড মিটারের টাকা শেষ হয়ে গেছে, আপনি মোবাইলে বিকাশ করবেন কোন সময়? আপনি তাহলে একদিকে অগ্রিম টাকা দিয়ে রাখতে হবে, আবার আরেক দিকে কি করতে হবে? ওদের টাকা পরিশোধ করার জন্য মোবাইলের বিকাশের টাকা আবার বলে রাখতে হবে সেখানে। এটা কি ডিউটি হলো আমাদের? আমরা এই ডিউটি মানি না। আমাদের যে ডিজিটাল মিটার আছে সেই ডিজিটাল মিটার থাকবে। আর যদি আমাদেরকে বুঝাইতে পারেন, আপনারা, আমাদের দরজা খোলা, আপনারা আমাদের সাথে আসেন, বসেন, বুঝান। তারপরে যদি মনে করি প্রিপেড মিটার দরকার, রাখবো, কিন্তু আমাদের না জানায়, আমাদের না বুঝায় আমাদেরকে জোরপূর্বক প্রিপেড মিটার চাপাই দিবেন, আমরা দুর্ভোগে পড়বো, আতঙ্কে থাকবো, এইটা নারায়ণগঞ্জবাসী হতে দিবে না। সেখানে রংপুরে প্রিপেড মিটার বিতরণ করেছে, পাবনায় প্রিপেড মিটার বিতরণ করেছে, কুমিল্লায় প্রিপেড মিটার বিতরণ করে দিয়েছে, মুন্সিগঞ্জে প্রিপেড মিটার বিতরণ করে দিয়েছে, পটুয়াখালী প্রিপেড মিটার বিতরণ করে দিয়েছে। নারায়ণগঞ্জে কেন প্রিপেড মিটার নিয়ে আসছেন? ডিপিডিসি জবাব চাই সেখানে। কোন প্রিপেড মিটার আজকের পরে থেকে আমরা এখানে ঘোষণা দিব, আজকের পরে থেকে কোন কন্ট্রাক্টর যারা মুনাফার জন্য, আপনার টাকার জন্য এসে নারায়ণগঞ্জের মানুষের ঘাড়ে ভাড়া দিবেন আর প্রিপেড মিটার দিবেন, কোন কন্ট্রাক্টর এই প্রিপেড মিটার নিয়ে রাস্তায় নামবেন না, এলাকায় বাসা বাড়িতে যাবেন না সেখানে। আর সরকারের কাছে আমাদের দাবি, আমার এই কথার নিচে সরকারের লোকেরা আছেন, এই জনগণের যেটা চায় না, জনগণের যেটা আপত্তি, জনগণের যেটা ভয় পাচ্ছে এবং যেটা ফ্যাসিস্ট সরকার দিয়েছে, সেটা আপনি বিবেচনা করে অবিলম্বে এটাকে বাতিল, বাজেয়াপ্ত ঘোষণা করে দিন সেখানে। এই হচ্ছে আমাদের দাবি। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা এখন তত্ত্বাবধায়ক যিনি প্রকৌশলী, তার কাছে আমরা যাব। তত্ত্বাবধায়ক প্রকৌশলী যাওয়ার সময় প্রত্যেক পঞ্চায়েত, মসজিদ কমিটি থেকে দয়া করে একজন আসবেন, আর প্রায় 10-12 জন আমরা যাব। আর বাকিরা এখানে থাকবেন। প্রফেসর জাহাঙ্গীর আহমদ জাগু সাহেব, উনি বক্তব্য দিয়ে থাকবেন, আপনারা বক্তব্য দেন, আমরা দিয়ে যত তাড়াতাড়ি এখানে চলে আসবো। আপনারা কেউ যাবেন না। এরপরে আমরা এখান থেকে মিটিং শেষ করার পরে আমাদের প্রত্যেক পঞ্চায়েত থেকে, মসজিদ কমিটি থেকে 1 জন বা 2 জন করে, কেউ যাবেন না,
তাছাড়া শহীদ মিনারের সাথে যে শ্রম আদালত আছে, ওইখানে একটি হল রুম আছে, আমরা সেখানে 10 মিনিটের জন্য বসবো। আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে এবং কোন পথে আমরা চলবো, যদি প্রিভিট মিটার কর্তৃপক্ষ আমাদের গানের উপরে আবার চাপায় দেয়, নারায়ণগঞ্জবাসী কিভাবে এই সোজা আঙ্গুল বাঁকা করতে হয় আমরা সেটা জানি, সেখানে বন্ধ করতে হবে। আমি আমার কথা সংক্ষিপ্ত করছি, এখন বক্তব্য দিবেন